শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে 8:30 আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজকে জানো সকাল থেকে উঠেই ঘর বাড়িটা ঝাড়াঝুড়ি শুরু করলাম। ওই যে আমার প্রত্যেক দিন প্রতি সপ্তাহে একবার করে কিন্তু ঘর এইভাবে পরিষ্কার রাখার অভ্যেস। তো সেই কারণের জন্যই ঘরটা এইভাবে একটু ঝাড়াঝুড়ি করে নিচ্ছি। আজকে আমার যে ফুল ঝুল ঝাড়ু যে আছে সেটা দিয়ে না ঝেড়ে এটা দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি, কারণ খুব একটা তো ধুলো পড়েনি আর ঝুলও হয়নি। তো সেই কারণের জন্য এটা দিয়েই সামনেটা। জানো তো বন্ধুরা, আমার বাড়ির লোকেরা আমাকে বলে যে কোথায় ঝুল হয়েছে বা কোথায় ধুলো পড়লো সেগুলো তো ওরা দেখতে পায় না, বলে প্রতি সপ্তাহে কি করে তোমার পরিষ্কার করো বা ধুলো পড়ে কি করে দেখো। তো যাই হোক, আমার ঘরে একটু ঝুল হলেই আমি মনে করি সেটা নোংরা হয়েছে, তো সেটা আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি বলতে পারো, বা ওটা আমার ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। শীতকালের সময় দিনটা অত্যন্ত ছোট হয় আর রাত কিন্তু বড় হয় বন্ধুরা। তো সেই কারণের জন্য না সকালে এখন শীতকালে উঠেই তাড়াতাড়ি করে যতটা পারি কাজ কিন্তু করে নেওয়ার চেষ্টা করি, কারণ সকাল সকাল অনেকটা কাজ করে নিলে হাতে কিন্তু অনেকটা সময় থাকে আর ঠান্ডা লাগারও হাত থেকে কিন্তু অনেকটা রেহাই পাওয়া যায়। যাদের তো ঠান্ডার ধাত আছে, ঠান্ডা একটুতেই লেগে যায়, তাদের কিন্তু তাড়াতাড়ি কাজ করে নিলেই ভালো, কারণ যেরকম আমার তো ভীষণই ঠান্ডা লেগে যায়। ওয়েদার চেঞ্জ হয়েছে, ঠান্ডা কিন্তু খুব একটা পড়েনি এখনও, কিন্তু তার মধ্যেই আমার কিন্তু ভীষণ ঠান্ডা লেগে গেছে আর আমার কিন্তু কদিন পর শরীরটা ভীষণই খারাপ। তো যাই হোক, সেই শরীর খারাপ হোক আর নাই বা হোক, তাতে নিয়ে আমাকে কাজ করতে হয়, আমার সংসার আমাকে করতেই হবে। আমার হাজবেন্ড বা ছেলে দুজনেই অত্যন্ত আমাকে হেল্প করে, যে আমার শরীরে এতটাই খারাপ হয় যখন মাঝে মাঝে ওরা কিন্তু যতটা পারে আমার সংসারের জন্য কিছু না কিছু হেল্প করেই থাকে ওরা। তো সেটা তো করেই। দেখো, একটা ছেলের বাড়িতে ছেলেদের বাড়িতে কাজ করা আর একটা মেয়েদের বাড়িতে কাজ করার মধ্যে অনেকটাই পার্থক্য থাকে। আমি যেটা গুছিয়ে সুন্দর করে করতে পারবো সেটা তো ওরা পারবে না, কিন্তু যতটুকু পারে ততটুকু কিন্তু তারা করে রাখে। আর এটাই আমার কাছে অনেকটা পাওয়া, যে আমার শরীর খারাপের সময় আমাকে অনেকটা হেল্প করে বা আমার কেয়ারও নেয়। তো যাই হোক, এটা আমার কাছে অনেক পাওয়া, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার এখন ভয়েস দিতেও কষ্ট হচ্ছে, আমার এতটাই শরীরটা খারাপ। তো এই ভিডিওটা করা ছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো তারপরে দেখলে আমি এদিকে বিছানাটাকে পুরো ঝেড়ে নিয়ে তারপরে কিন্তু এই যে খাটের ডিজাইনটা আছে এটা কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি। খাটের এই ডিজাইনটা পরিষ্কার করে মুছে নেওয়ার পর তারপরে কিন্তু আমি বালিশের যে কভারগুলো আছে সেগুলো খুলে নিয়েছি, আর এখন আমি এই কুশন কাপড়গুলো খুলে নিচ্ছি কাচা ধোয়া করার জন্য। তো এই কুশন কাপড়গুলো অনেক দিন আগের, তো এই কুশন কাপড়গুলো চেনগুলো না নষ্ট হয়ে গেছে, তো ওপরটা একদমই ভালো আছে। তো সেই কারণের জন্য চেনগুলো নষ্ট হয়ে গেছে বলে আমি কিন্তু আর ফেলে দিইনি। আমি না কি করি, সেফটি পিন আছে, সেই সেফটি পিন দিয়ে কিন্তু আমি আটকে রেখে দিই। তো আমার এটা কাজে লেগে যায়, যখন একদম না চলে তখন কিন্তু সেই জিনিসটা আমি ফেলে দেওয়ার বাদ দেওয়ার কথা ভাবি, তার আগে কিন্তু একদমই বাদ দিতে ইচ্ছে করে না। যতদিন চলে তো সেইটাকে কাজে লাগাই। তো দেখো, এখানে আমি কুশনগুলো সমস্ত সবকটা আমি কিন্তু চেঞ্জ করলাম, করে আবার অন্য কুশনের কাভারগুলো পরিয়ে নিচ্ছি। তো এই সেটটা আমার 5টা আছে এই কুশন কাভারগুলো। তো এই সেটটা আমি এখন সবকটা কুশনে পরিয়ে নেবো। তারপরে না এখানে আলনাটা একটু গোছাবো আজকে, কারণ আলনাটা না ভীষণ ওলট পালট হয়েছে, কদিন ঠিকঠাক করে গোছানো হয়নি। তো আলনা থেকে আজকে সমস্ত জামাগুলো যেগুলো আছে আমার নাইটিগুলো সেগুলো সব নামিয়ে আবার ঠিক করে সুন্দর করে ভাঁজ করে নিই, তারপর আবার গুছিয়ে রাখবো। এখানে কুশন কভারগুলো সামনে ছিল, ওই জন্য এই কভারগুলো আমি পরিয়ে নিলাম। আর এখানে যে বালিশের কভারগুলো আছে না সেগুলো আমাকে আবার বের করতে হবে বলে আমি আর বের করিনি। তো সেগুলো পরে আমি লাগিয়ে নেবো। তো এখন এরম থাক, ওরমভাবে আমি রেখে দিয়েছি, এখন আর ভালো লাগছে না লাগাতেই, বালিশের কভারগুলো। তো এরকমভাবে রেখে দিয়েছি। আমি স্নান টান সেরে নিয়ে তারপরে বালিশের কভারগুলো পরিয়ে নেব।
আর এখানে দেখছো ওই ছোট ছোট যে কুশনগুলো রয়েছে, তো ওই পিলোগুলো এখানে রয়েছে। তো এগুলো না আমি আর তুলে রাখিনি, কারণ হচ্ছে এগুলো আমি ভেবেছি এখন প্রতিদিন ইউজের জন্যই ব্যবহার করে নেবো। কারণ ও যখন ওই চাদর পাতবো তখন ব্যবহার করব, আর এমনি সময় তুলে রাখবো ভেবেছিলাম, কিন্তু পরে ভাবলাম না, কুশন কভারগুলো মানে এই কুশনগুলো খুব ভালো লাগছে। আর সবাই এসে বলছে বাড়িতেই যে কুশনগুলো খুব সুন্দর হয়েছে, ছোট্ট ছোট্ট কুশন, মানে খুব পছন্দও সবার, আর বাড়িরও সবার পছন্দ, আর আমার তো খুবই পছন্দের জিনিস ছিল, ওই জন্যই অর্ডার করেছিলাম। তো অত্যন্ত ভালো লেগেছে জিনিসটা, তবে এখন ভাবছি ডেলি ইউজই করে নেবো কুশনটা। তো এদিকে দেখো আমি তারপরে ওখানে গুছিয়ে নিয়ে এখানে নাইটিগুলো সমস্ত সব কটা আবারও সুন্দর করে ভাঁজ করে নিয়ে তারপর আলনায় গুছিয়ে রাখছি। ওই যে বললাম আলনাটা একটু উলটপালট হয়েছে, আর শীতের জিনিস বের হয়েছে, তো তার জন্য না আলনায় কিছু শীতের জিনিসও গুছিয়ে রেখেছি। তো সেখান থেকে ওরা নিয়েছিল, তাই কারণে একটু উলটপালট হয়ে গেছে, তো সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখছি। আর আমার আলনাটা আমি কিন্তু এইভাবে সমান করে প্রত্যেকটা নাইটি একইভাবে মানে ভাঁজ করে রাখি, একটু কিন্তু উলটপালট বা অন্যদিকে করি না। যে কটা নাইটি আমার দেখছো একরকম করে ভাঁজ করা, এরকমভাবে কিন্তু সব কটা একই লাইনে একইভাবে কিন্তু আমি সাজিয়ে রাখি। আর এই আলনা গোছানো অনেকেরই খুব পছন্দ হয়, জানি না তোমাদের কেমন লাগে। তো আমার বাড়িতে যারা আসে তারা তো প্রত্যেকেই বলে খুব সুন্দর করে পাট করে রাখি, বা আমাকে আর একজন দুজন বলেওছে সুন্দর করে আমি ভাঁজ করে জিনিসগুলো গুছিয়ে রাখি। সবটাই কি বলো তো, নিজের ওপরে নিজে কিভাবে আমি গুছিয়ে রাখতে পারবো সেটাই হচ্ছে কথা। তো আমার ভীষণ ভালো লাগে, আমি আমার মানে ভালোবেসেই কাজগুলো করি, তাই কারণে কিন্তু আমার খুব ভালো লাগে এই কাজগুলো করতে। তো তারপরে দেখলাম এইগুলো সমস্ত সব নামিয়েছি এই টেবিলটা থেকে, এগুলো আজকে টেবিলটা আমি অন্য একটা টেবিলের কাভার মানে কাপড় পরা মানে লাগাবো, তো সেই কারণে ছেলের বইয়ের জায়গাগুলো সমস্ত সব নামিয়ে নিচ্ছি। আর যে টেবিল ল্যাম্পটা দেখলে ওটা তো ছেলে গিফটে পেয়েছে, তোমাদেরকে বলেছিলাম আগে, তো ওটা না খুব সুন্দর, কিন্তু আমার এখানে যে বোর্ড নেই ওই কারণে না আমি এই টেবিল ল্যাম্পটা লাগাতে পারি না, মানে জ্বালাতে পারি না। তো ওইখানটা আমি শোপিস হিসেবে সাজিয়ে রেখেছি, যখন আবার জ্বালাবো তখন তোমাদেরকে দেখাবো। এখানে তো জায়গা নেই সেরম, অন্য কোথাও গেলে তখন ওটাকে যেরম জায়গা হবে সেরমভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো। তো এখন এখানে শোপিস হিসেবে রেখে দিয়েছি। তো এটা জ্বালালে না, লাইটটা জ্বালালে খুব সুন্দর লাগে দেখতে, আর নিচেরটার কাচের মতন, তো আর খুব সুন্দর লাগে বেশ জ্বালানোর সময়, মানে জ্বালিয়ে রাখলে। তো যাই হোক, ওটাকে খুব সাবধানে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, মানে সাইড করে রেখে দিয়েছি। তারপর এখানে আমি টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি নিয়ে। আর এই দেখো এই যে টেবিল কভারটা আছে, এটা কিন্তু আমি এখন এই টেবিলে আবার সুন্দর করে পেতে দিলাম, কারণ ওই টেবিল কভারটা তো তুলে দিয়েছি, দিয়ে এই টেবিল কভারটা আবারও গুছিয়ে নিলাম। কি বলতো, শীত হোক গ্রীষ্ম হোক আর বর্ষায় হোক, গুছিয়ে রাখা ঘর দোরের একটা একটা কিন্তু সেটা কিন্তু একটা বড় আর্ট। সেটা তুমি কিভাবে করবে সেটা তুমি তোমার নিজের ওপর পুরোটাই সম্পূর্ণ, নিজের ওপর মানে নিজের ওপর সেটা কিন্তু একদম পুরোপুরিভাবে দায়িত্ব। আর কি বলতো, শীতকাল তো অনেকটা বেলা যেহেতু ছোট, তো সেই কারণের জন্য ঠিকঠাকভাবে যদি সময় বের করে আমরা কাজগুলো করে নিতে পারি, সেই একই রকম কাজ যেটা আমরা গরমকালে করি সেটা কিন্তু আমরা শীতকালেও করতে পারি। সেটা একটু সময়টা বুঝে আমাদেরকে করতে হবে, সেটাকে একটু ভেবে নিয়ে তারপরে কিন্তু কাজ করলে সেই কাজগুলোও আমরা কিন্তু সমস্ত কাজ করতে পারবো। আমি তো সেইভাবেই করি বন্ধুরা কাজগুলো, আর ঘর কিন্তু সেই একইভাবে গোছানো সুন্দর করা থাকে। এমনকি রান্না বান্নাও নানান রকম সেটাও করি, বা বাইরে বেরানো সেটাও কিন্তু আমি কিন্তু সমস্তটাই করি, সেটা তোমাদের প্রতিটা ভিডিও মাঝে মাঝেই দেখাই। তো আমি এইভাবে প্রতিটা কাজ কিন্তু গুছিয়ে সম্পূর্ণভাবে করে নিই। তো কি জানো তো বন্ধুরা, প্রতিটা মেয়েরাই কিন্তু চায় তার একটা সুন্দর সাজানো গোছানো সংসার হোক, তাতে কিন্তু খুব দামি দামি আসবাবপত্র দরকার নেই, খুব দামি কোনো জিনিসেরও দরকার নেই, কিন্তু সে যেন তার মনের মতন করে সুন্দরভাবে সে তার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে, সেই মেয়েটা কিন্তু সবসময় চায়। দেখো, মেয়েরা কিন্তু একটু সামান্য অল্প জিনিসেই কিন্তু আমার মনে হয় খুশি হয়ে যায়, তারা কিন্তু সারাদিন সংসারের কাজকর্ম সমস্তটা নিয়েই কিন্তু তারা খুশি থাকে, তারা এভাবেই ভালো থাকে। হয়তো তাদের ভালো থাকার জিনিসই হয়তো এই সংসারের মায়া, এটাই আমি বলতে পারো। আমার তো তাই মনে হয়, আমি সেই আমার
আমার মনের কথাটা তোমাদেরকে শেয়ার করলাম, কারণ আমি যবে থেকে সংসার করছি আজ থেকে দেখতে দেখতে অনেকটা বছর কেটে গেল বন্ধুরা। আর আমি কিন্তু মন প্রাণ থেকে চাইতাম যে আমার সংসারটাকে আমি সুন্দরভাবে এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, এইভাবে সমস্ত সব জিনিসটা যেন আমার মনের মতন করে আমি গুছিয়ে রাখতে পারি। প্রথম জীবনে অনেক কিছুই পাইনি, সেগুলোকে আফসোস করি না এখন, সেগুলোকে ভাবতাম মনে মনে যে কবে আমি করতে পারবো, নিজের মতন করে সমস্তটা সব করতে পারবো। যেটা হয়ে গেছে, যেটা চলে গেছে সেটাকে নিয়ে আর ভেবে লাভ নেই, সেটা যখন হয়েছে পাইনি সেটাকে ভেবে আর লাভ নেই। যেটা আছে এখন, যেটা নিয়ে আমি বেঁচে আছি, যেটাকে নিয়ে আমি ভালো লাগে, সেটা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। সব কিছু তো মানুষ সবসময় সব কিছুতে চাইলে সব কিছু পাওয়া যায় না, সেটাকে আর কি করা যাবে, সেটাকে ভাগ্য বা অন্য কিছু মনে করেই চলতে হবে। যেটা আমাদের থাকার সেটা কিন্তু আমাদের থাকবেই, তো কিছু করার নেই, যেটা আছে সেটাকে নিয়ে ভালো থাকার চেষ্টা সবসময় আমি কিন্তু করে থাকি। আর জানো তো, আমার না অনেক অল্প বয়সে বিয়ে হয়েছিল, তো আমি মানে খুব ভাবতাম, আর অনেককে আমি দেখতাম যে কি সুন্দর তাদের সাজানো গোছানো সংসার, তারা কি সুন্দর করে তারা সমস্তটা সব গুছিয়ে রাখে, সমস্ত জিনিস সাজিয়ে রাখে। আর আমি না খুব ভাবতাম যে আমি কবে আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখবো, সুন্দর করে সমস্ত সব কিছু একদম পরিপাটিভাবে গুছিয়ে রাখতে পারবো। তো খুব ভাবতাম, তো দেখতে দেখতে দেখো আমার নিজেরই একটা সংসার গড়ে তুললাম বলতেই পারো। এত বছর ধরে নিজের হাতে পুরো সাজানো আমার একটা সংসার। আর এই সংসারে মায়া না বন্ধুরা ভীষণ বড়, এই মায়া থেকে ত্যাগ করা সত্যি একটা মায়া ত্যাগ করা সত্যি অনেক কঠিন। এই যে কি মায়া সংসারে, সেই যে মায়ায় জড়িয়েছে সেই কিন্তু বুঝতে পারে এই সংসারে মায়া কতটা। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কিছুই বললাম, শেয়ারও করলাম, ভালোও লাগলো আমার শেয়ার করে তোমাদের সঙ্গে। তো তারপরে আমি পুরো ঘর বাড়ি গুছিয়ে নিলাম, আর ওদিকের ঘরগুলোও না একটু গুছিয়ে নিয়েছিলাম আগেই। আর সেগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু এদিকে ঘর বাড়ি ঝাড় দিয়ে নিয়ে মুছে তারপরে কিন্তু আমি স্নানে চলে যাব। ওই যে তোমাদের বললাম আমার যে ঠান্ডা লাগার একটা ধাত রয়েছে, তো তাড়াতাড়ি করেই সকাল সকাল এখন কিন্তু আমি স্নানটা সেরে নিই, তারপরে স্নান সেরে এদিকে পুজোটাও দিয়ে নিলাম আর রান্নাও করে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইকও, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, ভালো ভালো কমেন্ট করো তোমরা। এইভাবে পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।